সেই চামড়ার মোজা থেকে কুয়ায় পানি তুলে একটা পিপাসার্ত কুকুরকে পানি পান করিয়ে মহান আল্লাহ রব্বুল আলামিন তাতে খুশি হয়ে ওই মহিলাকে জান্নাত দান করা হলো। দেখেন পর উপকারিতার মর্যাদা, দেখেন মানুষের সাহায্য সহযোগিতা করার উপকারিতা, দেখেন এর প্রতিদান হিসেবে মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে কি রয়েছে। দেখেন সহিহ বুখারী হাদিস 3321 নম্বর হাদিস, ওই মহিলাটি একটি কুকুরকে পানি পান করিয়ে তাতে মহান আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে তাকে জান্নাতে প্রবেশ করানো হলো। আপনি আরো একটু এগিয়ে আসুন, সহিহ বুখারীর হাদিস 2321 নম্বর হাদিস, একজন মহিলা একটি বিড়ালকে বেঁধে রেখে তাকে না খেতে দিয়ে সেই বিড়ালটি মরে যাওয়ার ফলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মহিলাটিকে জাহান্নামে প্রবেশ করালো। দেখেন একটি মহিলা একটি কুকুরকে পানি পান করিয়ে জান্নাতে প্রবেশ করলো, আর একটি মহিলা একটি বিড়ালকে বেঁধে রেখে তাকে না খেতে দিয়ে মহান আল্লাহ রব্বুল আলামিন তার উপরে অসন্তুষ্ট হয়ে তাকে জাহান্নামে প্রবেশ করালো। তাহলে দেখেন মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে পর উপকারিতার মর্যাদা, দেখেন মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে কতটা প্রিয় হওয়া যায়, মহান আল্লাহ রব্বুল আলামিন কতটা খুশি হয়। তাই তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী 6014 নম্বর হাদিস, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কুল্লু মারুফিন সাদাকাতুন, প্রত্যেক সৎ কর্মই হচ্ছে সদকা, প্রত্যেক ভালো কর্ম সৎ কর্মই হচ্ছে সদকা। এই হাদিসের পরিপ্রেক্ষিতে সাহাবাগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূল, ধনীরা তো সালাত আদায় করছে, তারা নামাজ পড়ছে, তারা সওয়াব অর্জন করছে, আমরাও সালাত আদায় করছি, আমরাও নামাজ পড়ছি, আমরাও নেকি সওয়াব অর্জন করছি, তারা রমজান মাসে সিয়াম পালন করে রোজা রাখে, তারাও নেকি অর্জন করে সওয়াব অর্জন করে, আমরাও রমজান মাসে সিয়াম পালন করি, রোজা রাখি, আমরাও নেকি অর্জন করি, সওয়াব অর্জন করি। কিন্তু তাদের কাছে যে ধন সম্পদ রয়েছে, তাদের কাছে যে টাকা পয়সা রয়েছে, তারা আল্লাহর রাস্তায় খরচ করছে, তারা দান সদকা করছে, তারা সব নেকিগুলি নিয়ে চলে গেল, তারা সবগুলি নিয়ে চলে গেল। তাহলে তাদের সমতুল্য সওয়াব আমরা কিভাবে অর্জন করব? কিভাবে আমরা তাদের সমতুল্য নেকি অর্জন করব? সাহাবায়ে একরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তোমাদের জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন সব নির্ধারণ করেছেন, সব রেখেছেন, নেকি রেখেছেন। প্রত্যেক তাসবিতে তোমাদের জন্য সদকা রয়েছে, প্রত্যেক তাকবীরে তোমাদের জন্য সদকা রয়েছে, প্রত্যেক আলহামদুলিল্লাহর জন্য সদকা রয়েছে, প্রত্যেক লা ইলাহা ইল্লাল্লাহর জন্য সদকা রয়েছে, প্রত্যেক সৎ কাজের আদেশ দেওয়ার জন্য সদকা রয়েছে, প্রত্যেক মন্দ কাজে বাধা দেওয়ার জন্যও সদকা রয়েছে, স্ত্রী মিলনে সহবাসেও সদকা রয়েছে। সাহাবায়ে একরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূল, স্ত্রী সহবাসেও কি সওয়াব রয়েছে, নেকি রয়েছে, সদকা রয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, হ্যাঁ, স্ত্রী সহবাসে, স্ত্রী মিলনেও সদকা রয়েছে, নেকি রয়েছে, সওয়াব রয়েছে, যদি সেটা হালাল পন্থায় করা হয়। আর হারাম পন্থায় যদি করা হয় তাহলে নেকি সওয়াব নয়, বরং মহান আল্লাহ রব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করা হলো। তাহলে স্ত্রী সহবাসেও সদকা রয়েছে যদি সেটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধিবিধান অনুযায়ী সেই মিলন, সেই সহবাস